হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন আপনারা, এটা হলো পেঁপে গাছ, এই ঢেঁড়স গাছ। আমি অবসর সময়ে অল্প অল্প করে একটু ছাদ কৃষি করা ট্রাই করি, তবে আমার করতে ভালো লাগে। তাই তো শরীরও একটু চর্চা হয়, মনটাও ভালো থাকে, ফ্রেশ কিছু খাবার এখান থেকে প্রয়োজনীয় সময় উঠাইতে পারি। এই যে দেখেন, ভিতর দিয়ে আমি কিছু লাল শাক দিয়েছি, লাল শাকও হয়ে গেছে। মাঝে মাঝে আমি উঠাচ্ছি। এটা আমার হলো বাসার সাইড দিয়ে, মানে ফুল গাছ লাগানোর জন্য এই জায়গাটা রেখেছিল, সেখানে আমি ক্রসিং করে পালং শাক লাগাইছি। প্রতিদিন আমি এখান থেকে পালং শাক উঠাই, আমার বাচ্চার জন্যে খিচুড়িতে দেওয়া হয়। শাকগুলো দেখতে অনেক সুন্দর, সতেজ, খেতেও অনেক মজা। এর সাথে আমার এক পেঁপে গাছ অনেক বড় হয়ে গিয়েছে, আশা করি অতি দ্রুতই ফল পাবো, আল্লাহ ভরসা, দেখা যাক। তো ভালো লাগে, ভালো লাগার থেকে এই জিনিসগুলা করে থাকি। এই যে দেখেন, এই সাইড দিয়ে আমি ঢেঁড়স গাছ লাগিয়েছি, সাথে বেগুন গাছ ছোট ছোট, আবার সাথে কলমি শাকও দিয়েছি, ধনিয়া পাতা আছে দেখেন। তো চাইলেই সম্ভব এটা ছাদ কৃষি, বাড়ির আঙ্গিনায় আশেপাশে বা ছাদে যাদের জায়গা আছে, চাইলে আপনারা অবসর সময় এগুলো একটু করতে পারেন। তো ভালো লাগার বিষয়, আর অর্গানিক এবং কি টাটকা শাকসবজি কিছুটা হলেও ফিল করা যায়, অনুভব করা যায়, এখান থেকে প্রয়োজনীয় সময় ওঠানো যায়। এই যে আমার শশা গাছ ফুল ধরেছে, এখনো ফল আসেনি, আশা করি চলে আসবে। এই যে আমি মাচা করে দিয়েছি, সাথে এই যে আমার করলা গাছ, করলা গাছে ফুল চলে এসেছে। এই মাচা মিশ্র ফসল আমি একসাথে দুইটা দিয়েছি। এদের নিচ দিয়ে দিয়েছি আমি বেগুন গাছ, সাথে ছোট ছোট এই যে আমার